তোমার বাপ এত সম্মানী একজন ব্যক্তি, তার মেয়ে হয়ে তুমি একটা ছেলে নিয়ে হোটেলে গেলা? সি 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 সি। শফি সাহেব, মেয়েরে কিন্তু এভাবে রাস্তাঘাটে ছেড়ে দিয়েন না, তাহলে কোন দিন দেখবেন যে বাচ্চা একটা পয়দা করে নিয়ে আসছে বিয়ের আগে, আর আপনি নানা হয়ে গেছেন গা। ঠিক আছে, আপনারা আসতে পারেন। ধন্যবাদ স্যার। আর শোনেন, আশা করি আপনার মেয়ের আর কোনোদিন কোনো হোটেলে দেখতে পারবো না। স্যার, আমার ছেলেকে তাহলে ছেড়ে দেন, ও আর এমন করবে না। শোনেন, জন্ম দেওয়া রাস্তায় ছেড়ে দিলে কিন্তু বাপ হওয়া যায় না, তোমরা মাথায় রাখবেন। জি স্যার, এমন আর হবে না। এই ছেড়ে দাও ছেলেটারে। আজ থেকে তোর এই বাড়ির বাইরে যাওয়া একদম বন্ধ। কি হয়েছে, এমন করতেছো কেন? তোমার মেয়ে বড় হয়ে আমার মান সম্মান সব শেষ করে দেবে। যদি আগে জানতাম তাহলে জন্মের পর ওকে আমি হাসপাতালে গলা টিপে মারতাম। তুলনা, কি করছিস তুই? কি করছিস শুনবে? তুমি শুনবে? তোমার মেয়ে ডেট করার জন্য আবাসিক হোটেলে গেছে, সেখানে একটা ছেলের সাথে রুম থেকে পুলিশ ওকে হাতে হাতে ধরেছে। তুলনা, তোর বাবা সব সত্যি বলছে রে? ভ্যালেন্টাইন ডে, তাই না? ভ্যালেন্টাইন ডে পালন করার জন্য আবাসিক হোটেলে যেতে হবে। তোকে আমি এই শিক্ষা দিয়েছি। তুই আমার মান সম্মান সব শেষ করে দিয়ে আমার বাড়িতে এসেছিস, হারামজাদা। আঙ্কেল, আমি আপনার কাছে ক্ষমা চাইতে আসছি। প্লিজ আঙ্কেল, আপনি তুলনাকে বকবেন না, ওর এখানে কোনো দোষ নেই। আমি ওকে আমার সাথে ওইরকম একটা জায়গায় নিয়ে গেছিলাম। তোর যে তোর, এটা আমি বুঝতে পেরেছি। আমার মেয়ে ভুল করতে পারে না, আমি ওকে এই শিক্ষা দেইনি। তোর মতো একটা রাস্তার ছেলে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে, বেজন্ম কোথাকার। সাবধান, একদম পরিবার নিয়ে কথা বলবেন না। কেন কেন বলবো না? তোর বাবা মা তোকে জন্ম দিয়ে রাস্তায় ফেলে দিয়েছে, তোকে শিক্ষা দেয়নি। তুই তোর মাকে জিজ্ঞাসা করিস তোকে শিক্ষা দেয়নি কেন। এই! যে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতে করতে অভ্যাস হয়ে গেছে, তাই না? তুলনা, আমি আসলে চুপ! এটা আমার বাবা, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার বাবার সাথে এমন ব্যবহার করতেছো। বেরিয়ে যাও, তুমি এক্ষুনি বেরিয়ে যাও। তুলনা, আমি সরি, আমি না বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে আমার। তুমি যদি আমাকে বলো না, আমি ওনার পায়ে হাত দিয়ে মাফ চেয়ে নিচ্ছি। তাও প্লিজ তুমি আমার সাথে এরকম করো না, প্লিজ। এই! আবার ওর হাত ধরেছিস? তোকে না বলছি বেরিয়ে যেতে? যা যা, এখান থেকে বেরিয়ে যা। যা, কি হলো? যাচ্ছিস না কেন? যা। সরি সরি সরি। আমাকে আসতে বলে নিজেই এখন 30 মিনিট লেট। সরি তো। তো বলো, আমরা এখানে কেন? আমি না তোমাকে একটা কথা বলতে চাই, অনেক ইম্পর্ট্যান্ট। বলো। ভয়ে বলবো নাকি নির্ভয়ে বলে দিব? বাবা, তুমি আবার আমাকে ভয় পাও নাকি? পুরুষ মানুষই একটা জায়গায় নিজের অজান্তেই দুর্বল হয়ে যায়, কি আর করার। সৃষ্টিকর্তার সৃষ্ট প্রকৃতির এক মহাকাব্য, ভয় তো পেতেই হবে। তো
কি এমন বলতে চাও শুনি? তোমার জন্য যত কথা এই বুকের ভিতরে জমিয়ে রেখেছি, যদি বলা শুরু করি, দিন ফুরিয়ে রাত হবে গভীর, আকাশের তারাগুলো হবে অবাক। অতটা সময় কি তোমার কাছে হবে? তো কতটা সময় দরকার তোমার? এক জনম, শেষ নিঃশ্বাস পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। যদি তোমার কাছ থেকে সেই সুযোগ পাই, তাহলে সেটা হবে সৃষ্টিকর্তার তরফ থেকে পাওয়া আমার জন্য শ্রেষ্ঠ উপহার। পাবো কি? খুব গুছিয়ে কথা বলতে পারো তো। যদি এই সুযোগটা না দিই তাহলে? কি আর হবে, অপেক্ষার প্রহর আরো দীর্ঘ হবে। এই জল জলের হৃদয়ে মরুভূমির শুষ্ক বাতাস বইবে। মনের বাগানে পুষ্প ফুটিয়ে হারিয়ে যাবে না তো বেলা ফুরাবার আগে? যতক্ষণ এ দেহে প্রাণ থাকবে, শুধুমাত্র তোমার অস্তিত্বই খুঁজে পাবে। উইল ইউ বি মাই ফরএভার তুলনা? রঙিন এই দুনিয়ার যেদিকে তাকাই, শয়নে স্বপনে শুধু তোমায় আমি চাই। ভালোবাসার ছোঁয়াতে ভাবি শুধু তাই, আকাশে বাতাসে আমি উড়ে যাই তোমারই মায়া। আমি নীল আকাশের ঘুরি যদি তোমার প্রেমে পড়ি। এই বইটা আমার অনেক প্রিয় একটা বই, আজকে থেকে বইটা তোমার। আর এই বইটার ভেতরে আমার আরো একটা প্রিয় জিনিস আছে, কিন্তু সেটা এখন দেখা যাবে না, বাসায় গিয়ে তবেই দেখবে, ঠিক আছে? দিশাহারা আমি, ভালোবাসার ছোঁয়াতে ভাবি শুধু তাই, আকাশে বাতাসে আমি উড়ে যাই তোমারই মায়া। আমি নীল আকাশের ঘুরি যদি তোমার প্রেমে পড়ি, হৃদয়ে যদি চাই হবে কি উপায়। আসো। আচ্ছা, এটা কোথায় নিয়ে আসলো আমাকে? এটা হচ্ছে সেই জায়গা যেখানটাতে আমার প্রচণ্ড মন খারাপ হলে আর কষ্ট পেলে এই প্রকৃতির সাথে এসে আমি আমার দুঃখগুলোকে ভাগাভাগি করে নিই। এখন এলে কেন? এখন কি তোমার মন খারাপ? আরে কি বলছো, এখন কেন মন খারাপ থাকবে? এখন তুমি আছো না। আছি না, আমিই থাকবো, আমি তো তোমার সঙ্গে থাকবো। তোমার প্রতি নিঃশ্বাসে আমি আমার অস্তিত্ব মিশিয়ে দিলাম। যতক্ষণ তোমার তুমি থাকবে ততক্ষণ আমিও থাকবো। তোমাকে ছাড়া আমি এক নিঃশ্বাসও বাঁচতে চাই না। আমিও তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, যদি কখনো দেখি তুমি আমাকে ভুলে যাচ্ছ, কিংবা তোমার এই দুই চোখে আমার নিজেকে খুঁজে না পাই, যদি মনে হয় আমার কোনো অস্তিত্ব তোমার জীবনে নাই, তাহলে এই যে গাছটা, এই গাছটাতে তুমি আমার প্রাণহীন দেহ ঝুলতে দেখবে। কি বলছো তুমি এইসব পাগলের মতো? এমন দিন আসার আগে আমার মৃত্যু হোক, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত কল্পনা করতে পারি না। কল্পনা করতেও হবে না, আমি আজীবন তোমার সাথে থেকে যাব, যত বাধাই আসুক আমি তোমার কাছ থেকে সরবো না। কিছু বলবেন?
হ্যাঁ, তোমার মামা কল দিয়েছিল, তোমাকে যেতে বলেছে। ঠিক আছে, আমি কথা বলে নিব না। আর কিছু কি বলবেন? বললে বলেন, না হলে দাঁড়ায় থাকেন না। আসলে এর শেষটা কোথায়? কিসের শেষ কোথায়? আমি কি বাবা হিসাবে তোমার কাছ থেকে ন্যূনতম ভালোবাসা পেতে পারি না? কিসের বাবা? কার বাবা? আমার মা মারা যাওয়ার পর আজ পর্যন্ত আর কখন আপনার বাবা হিসেবে ডাকছি? আর নিজেকে আপনার সন্তান হিসেবে পরিচয় দিছি। যেদিন আপনার জন্য আমার মা আত্মহত্যা করে মারা গেছে, সেদিন থেকে আমার বাবা আমার জন্য মারা গেছে। আমার কেউ নাই, আমি এতিম। যান এবার এখান থেকে, যান। হ্যালো, কি করছিলে? তেমন কিছু না। কাল তো ভ্যালেন্টাইন্স ডে, গার্লফ্রেন্ড হিসেবে স্পেশাল কিছু কি পেতে পারি না? তা তো অবশ্যই পেতে পারো। আমি ভাবছি যে কালকে আমি তোমাকে একটা নির্জন নিরিবিলি কোথাও একটা নিয়ে যাব, যেখানে কোনো ভয় থাকবে না, কোনো চেনা পরিচিত মানুষ থাকবে না, শুধু তুমি আর আমি থাকবো। আর সারা দিন একে অপরকে দেখে পার করে দিব। তেমন কোনো জায়গা আছে কি? আচ্ছা, তো অবশ্যই। কোথায়? কালকে গেলেই দেখতে পাবা। ঠিক আছে, এখন রাখি তাহলে। বাই। বাবা যদি জানতে পারে আমি এরকম একটা জায়গায় এসেছি, আমাকে আর বাসায় ঢুকতে দিবে না। একদম টেনশন করো না, কেউ কিছু জানবে না। আচ্ছা, তোমার বাসা থেকে আমাকে মানবে তো? আমার বাসা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার তো মা নাই। আর আমার বাবা আমার কখনো কোনো চাওয়া অপূর্ণ রাখে না, আমার কোনো সিদ্ধান্তে কখনো প্রতিবাদও করে না। আচ্ছা, আঙ্কেল কি আমার বাবার সাথে আমাদের বিয়ে নিয়ে কথা বলবে তো? আমি বললেই বলবে, শুধু একটু সময় দাও, আমি একটা চাকরি পাই, তারপর আমার বাবা নিশ্চয়ই তোমার বাবার সাথে গিয়ে কথা বলবে। কেমন? কে আসলো? দাঁড়াও, আমি দেখছি। এ ভ্যালেন্টাইন ডে পালন হচ্ছে। আসলে স্যার, কাজ কি করছোস না করবি? স্যার আমরা ওরকম কোনো ছেলে মেয়ে নই, আমরা শুধুমাত্র একটা নিরিবিলি আড্ডা দেবো, তার জন্য এখানে আসছি, আর কিছুই না। আচ্ছা, নিরিবিলি কথা বলতে আসছিস। আচ্ছা শোন, এর চাইতে নিরিবিলি একটা জায়গা আছে, ওদের ওইখানে নিয়ে যাই, বেশি নিরাপদ। ধন্যবাদ স্যার, আমরা এই জায়গাতে ঠিকঠাক আছি, আর কোথাও যেতে হবে না। যাইতে হবে না? না যাবি তোরা এখন থানায় যাবি। ভাইয়া লয় হোটেলে এসে ফুর্তি করস না, একবারে হাড্ডি গুড্ডি ভেঙে ফেলাম। ভাই ধরো ওদেরকে, যাও। চোখ, আরে আজব কি, আর আবার আজব কি? আয় আয় দিদি, আরে আরে কত তো বুঝবেন।
তুলনা কে? আরে আমি 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 হৃদয়। তুমি তুমি এখানে কিভাবে এলে? বাবা মা দিয়ে আসছি, কেউ দেখে নাই। আচ্ছা শোনো না, আমি আজকের জন্য সরি। আমি আসলে বুঝতে পারিনি যে আমি আঙ্কেলের সাথে সব খারাপ ব্যবহার করে ফেলছি। আর তুমি তো জানো যে আমি সবসময় নিজের সেন্সটা ঠিকঠাক মতো ধরে রাখতে পারি না, কখন কি করে ফেলি। কিন্তু আজকে আমি ইচ্ছাকৃতভাবে আঙ্কেলের সাথে এমনটা করি নাই। আমি সত্যি সরি, প্লিজ আমাকে মাফ করে দাও। হৃদয়, তুমি চলে যাও। মা বাবা যদি দেখে সর্বনাশ হয়ে যাবে। যাবো তো। আমি এইসব নিয়ে তোমার সাথে কাল কথা বলবো। আচ্ছা ঠিক আছে, কালকে কথাই বলবো, কিন্তু এখন বলো তুমি আমাকে মাফ করে দিছো, তাহলে আমি চলে যাবো। হ্যাঁ, আমি তোমাকে মাফ করে দিয়েছি, এইবার যাও। ঠিক আছে, শোনো না, আরেকটা কথা জিজ্ঞাসা করি। বলো। তুমি আমাকে আগের মতোই ভালোবাসো তো, নাকি দিন দিন খুলে যাচ্ছ? এটা কেমন প্রশ্ন? এখন সব প্রশ্ন করার সময়? প্লিজ তুমি চলে যাও। তুলনা, এই শুয়ার বাচ্চা, তুই আমার বাসায় আমার বের বেডরুমে চলে এসেছিস। তোকে আজকে আমি এমন শিক্ষা দিব, দেখি তো কোন বাপ ঠেকা। আয় আয় আমার সাথে, আয় আয়। একটা মাত্র ছেলে আপনার, তাই ওরা ঠিক করতে পারতেছেন না। ছোট মানুষ তো ভুল করে ফেলেছে স্যার, প্লিজ ওকে ছেড়ে দেন। ছাড়ার তো কোনো অপশনই নাই। ওর নামে মামলা অলরেডি হয়ে গেছে, একটু পরেই করে চালান দিয়ে দিব। যা করার পরে গিয়ে করেন। স্যার স্যার কোনোভাবেই কি সম্ভব না স্যার? অপশনই নাই। আপনার ছেলে ডাকাতি করতে গিয়ে হাতে নাতে ধরা খাইছে, এই কেস কোর্ট ছাড়া সম্ভব না। ঠিক আছে, আপনার আসতে পারেন। উকিল সাহেব, কি করা যায় বলেন তো? আমরা ওরে কোর্ট থেকে জামিন করে আনবো। সত্যি তো? হ্যাঁ, একটা ডাক্তারি সার্টিফিকেট করব, সেখানে বলবো আমাদের ছেলে মানসিক সমস্যা আছে, তাহলেই হয়ে যাবে। করেন না, তাহলে সেটা করেন। যেই করে হোক জামিনটা করাতে হবে। ভাই, একটু খরচ টরচ বাড়াই দিতে হবে। সমস্যা নেই, আপনি ব্যবস্থা করেন। ঠিক আছে, তাহলে হয়ে যাবে, তাহলে কোনো চিন্তাই করেন না। আমি পাগল? হ্যাঁ, আমার চেহারাকে দেখতে পাগলের মতো লাগে? আপনি ওরকম একটা কাগজে আমাকে পাগল হয়ে সিগনেচার করলেন কেন? না না, ব্যাপারটা এরকম না বাবা। ব্যাপারটা হচ্ছে যে এটা ছাড়া তোমাকে জামিন করানো যেত না, আর ওরা মামলা তুলতো না। তোমার দরকার ছিল না তো। ওই জেলের মধ্যে আমি পয়সা মরতাম, তাতে আপনার কি? আপনাকে দরদ দেখাতে কে বলছে? আপনার জন্য এখন যদি তুলনা আমার পাগল ভাবে, তাহলে কি হবে? দেখো, তুলনা যদি তোমাকে সত্যি সত্যি ভালোবাসে, সে তো নিশ্চয়ই তোমাকে বিশ্বাস করবে। কোথায় যাচ্ছ তুমি? তুলনার কাছে। কেন এরকম পাগলামি করছো? তুমি কি বুঝতে পারছো না এখন এই সময় পাগলামি করাটা বোকামি? কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতে পারতেছি না, কি করবো আমি? কষ্ট হলেও আমাদের কয়েকটা দিন চুপচাপ থাকতে হবে। তাড়াহুড়ো করে কোনো ঝামেলা বাঁধলে তো আমাদেরই বিপদ, তাই না? তো আমি কি করবো, তুমি আমাকে বলে দাও। তুমি কয়েকটা দিন আমাদের সামনে এসো না, আমি রাতে তোমাকে কল করবো, ঠিক আছে? সত্যিই তুমি আমার সাথে কথা বলবা তো? হ্যাঁ বলবো। তোমাকে ছাড়া থাকে তো আমারও কষ্ট হয়, কিন্তু কি করবো বলো, মা বাবার উপরে তো কথা বলতে পারি না। শোনো না, আমরা দুজন পালায় যাই, দুজন বিয়ে করে ফেলি। কয়েকটা দিন সময় দাও, সব কিছুটা ঠিকঠাক হোক, তারপর নয় আমরা পালিয়ে যাব, তারপর আমরা দুজন বিয়ে করে ফেলবো। তুমি সত্যি আমাকে বিয়ে করবা তো?
যাকে নিজের থেকে বেশি ভালোবাসি তাকে বিয়ে করবো না তো কাকে করবো? নিচের ভিতরটা তো অনেক হালকা অনুভব করতেছি জানো। আগামী কয়েকদিনের মধ্যে তুমি আমার বাড়ির আশেপাশে আসবে না, যত কিছুই হোক না কেন আসবে না। বলো, কথা দাও। কথা দিলাম আসবো না, কিন্তু তুমি আমার সাথে পরে কথা বলবা তো? হ্যাঁ দিব বাবা, এখন চলে যাও। বাবা চলে আসবে, আমিও চলে যাই। চলে যাও প্লিজ। তুলনা, হ্যাঁ বাবা। তোমার মোবাইলটা একটু দেখি। মোবাইলটা দাও। এখন থেকে এই মোবাইলে তোমার ব্যবহার করবে না, এটা আমার কাছে থাকবে। কেউ আর তোমার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা আগামীকাল এখান থেকে চলে যাচ্ছি। চলে যাব? কোথায়? উত্তরা, তোমার চাচার বাড়িতে। আমরা এখন থেকে ওখানেই থাকবো। কিন্তু কেন? ছেলেটা যে জ্বালাতন শুরু করছে, তোর যদি কোনো ক্ষতি করে ফেলে? ও আমার কোনো ক্ষতি করবে না মা। ক্ষতি না করলেও আমরা এখানে থাকছি না, আমরা আগামীকাল যাচ্ছি। তুমি সবকিছু গুছিয়ে রাখো, কেমন? রিফাত ভাইয়া। আপনাকে তো চিনলাম না। ভাই আমি তুলো না। হৃদয় কোথায় জানেন ভাইয়া? না তো, ওর সাথে তোমার দুদিন ধরে দেখা হচ্ছে না, কেন কিছু হয়েছে? ওকে একটু কল দিতে পারবেন? হ্যাঁ দাঁড়াও, কল দিচ্ছি। কলটা কি ধরেছে? না, মানে হৃদয়ের ফোন না বন্ধ পাইতেছি, বুঝছো? তুমি একটা কাজ করো, তোমার যদি কোনো জরুরি কথা থাকে আমাকে বলতে পারো, আমি হৃদয়কে বলে দেবো। আমরা এলাকা ছেড়ে উত্তরা চলে যাচ্ছি, খবরটা হৃদয়কে জানানো খুব দরকার। তুমি হৃদয়কে কল দাও না? আমার মোবাইলটা বাবা নিয়ে গেছে, আমি কিছুতে ওর সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আচ্ছা শোন, আমি হৃদয়কে বলে দিব তুমি উত্তরে চলে গেছো, ওকে? ভাইয়া এই যে এই কাগজটা রাখেন, এটার মধ্যে আমার নতুন বাসার অ্যাড্রেস দেওয়া আছে, ওকে একটু দিয়ে দিবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি বরং একটা কাজ করো, তুমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে যাও, যখনই সুযোগ পাবা আমাকে কল দিও, আর আমি যখন হৃদয়ের কোনো ইনফরমেশন জানবো আমি সাথে সাথে তোমাকে জানাই দেবো। এটা রাখো। ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। কাকে চাই? এটা তুলনাদের বাসা না? না, ওনারা তো গতকালকে চলে গেছে, আর আসবে না। চলে গেছে মানে? কই চলে গেছে? সেটা তো আমি জানি না ভাই। প্রেম তুমি, নিষ্ঠুর তুমি।
পাবে না তুমি আমি হারিয়ে গেছি অনেক দূরে খুঁজো না আমায় বেদনার সুরে পাবে না তুমি খাবারটা খেয়ে নাও। এই বইটা আমার খুব প্রিয় একটা বই। আজকে থেকে এই বইটা তোমার। আর এই বইটার ভেতরে আমার আরো একটা প্রিয় জিনিস আছে। এখন তো খুলে দেখা যাবে না, বাসায় গিয়ে তারপর খুলে তুলবা, ঠিক আছে? ধ্বংস হবে প্রতিটি হৃদয় ভালোবাসা বলে কিছু না আমি হারিয়ে গেছি অনেক দূরে খুঁজো না বেদনার সুরে পাবে না তুমি আমি হারিয়ে গেছি অনেক দূরে খুঁজো না আমায় বেদনার সুরে পাবে না তুমি হ্যালো, ভাই আমি তুলো না, হৃদয়ের কোনো খবর আছে? আরে হৃদয় তো তোমার কথা শুনতেই পারে না। আমি যদি তোমার কথা ওর কাছে যাই বলি, ও আর উল্টা আমাকে গালিগালাজ করে। হ্যাঁ, ওর নাম্বারটাও তো আমার মুখস্থ নেই, বাবার কাছে মোবাইল। আপনি কোনোভাবে আমাকে ওর নাম্বারটা দিতে পারেন? আরে তুমি চলে যাওয়ার পর থেকে ওর নাম্বারটা পরিবর্তন করছে, ওর নতুন নাম্বারটা আমার কাছে নাই। যখন ওর সাথে আমার দেখা হবে, নাম্বারটা নিয়ে আমি তোমাকে দিব, ঠিক আছে? ঠিক আছে। তোর যে আমি বারবার বলি মায়ার মধ্যে সমস্যা আছে, তুই তো আমার কথা বিশ্বাসই করতে চাস না। একটা মানুষ এত নিকট অভিনয় কিভাবে করতে পারে রে? ভালোবাসা অনুভূতি দিয়ে এত গভীরে কিভাবে আঘাত করতে পারে? ভাই ভুইলা যা ওরে, তুই তোর জীবনটাকে নতুন করে সাজা। এরকম চরিত্রহীন মায়ের জন্য কিছু বলবেন? হ্যাঁ, বলছি যে তোমার তো আজকে একটা ইন্টারভিউ দেওয়ার কথা ছিল, তো যাওনি কেন? এত ভালো একটা কোম্পানি, আমি তো তোমার জন্য সবকিছু ঠিক করে রাখলাম, আর তুমি দেখে তো বুঝতেই পারতেছেন যাই নেই, তো এটা নিয়ে তো কথা বলার কি আছে? আর আপনি খুব ভালো করেই জানেন যে আপনার কোনো কথা কৈফিয়ত দেওয়ার জন্য আমি বাধ্য না। হ্যাঁ, সেটা তো জানি, কিন্তু আমার মৃত্যুর পরে তোমাকে তো কিছু না কিছু করতে হবে। সেটা নিয়ে আপনার ভাবতে হবে না, আমার জন্য আমি যথেষ্ট। হ্যাঁ বল। তুলনাকে দেখলাম ওয়াল ইউনিভার্সিটির সামনে। কি? হ্যাঁ, আমার একটা কাজিনের সাথে এক দরকার আসছিলাম, তখনই দেখলাম।
দোস্ত দেখ, হৃদয়, আমি স্বপ্নেও ভাবি নাই তুমি আমাকে এরকমভাবে ধোকা দিবা। বেইমান, স্বার্থপর একটা। এরকমভাবে পালায় আসছো, লজ্জা লাগে নাই? তুমি কি বলছো হৃদয়? আমি তোমাকে ধোকা দিব? তুমি জানো আমি তোমার জন্য কতটা ছটফট করেছি। ছটফটি যেহেতু করছো, না বলে চলে আসছো কেন? একটাবার আমাকে বলতে পারতা না? আমাকে অপেক্ষা রেখে সবকিছু ফেলে চোরের মতো চলে আসছো। আমি পালিয়ে আসিনি, বাবা আমার ফোন নিয়ে যায়, তারপর হঠাৎ করে আমার বাসা বদলে ফেলি। আমি কি করব? আমি কিভাবে তোমার সঙ্গে যোগাযোগ করব? তারপর ওই দিন রাতে রিক্স নিয়ে বের হলাম, তোমাকে পেলাম না। তোমার বন্ধুর সাথে দেখা হয়েছে, ভাইয়াকে আমি ফোন নাম্বার, অ্যাড্রেস সব কিছু দিয়ে এসেছি। কেন, সে কি তোমাকে কিছুই জানায়নি? তোমার কাছে কি কিছুই পৌঁছায় নাই? কোন বন্ধুকে বলে আসছো? কেন, রিফাত ভাইয়ের কাছে। তুমি কি সত্যি বলতেছো? আমি কখনো মিথ্যা বলেছি তোমার কাছে? কোথায় যাচ্ছো? তুমি সাবধানে বাসায় যাও, আমি তোমার সাথে কালকে দেখা করবো। তুলনা তোর ওর নতুন বাড়ির ঠিকানা দিয়ে গেছিল, আমারে জানাইলি না কেন? ওর নতুন নাম্বার তোর কাছে আছে, বললি না কেন? আমার বললি না কেন? হ্যাঁ, জানাই নাই, একদম ঠিকই করছ। কারণ তুই তো একটা বেইমান। তুলনারে তুই আমার কাছ থেকে কেড়ে নিছস না, এই জন্য বলিনি। তুলনারে যখন আমি প্রথম দেখি তখন ওরা আমি ভালোবাসছি। আমি ওর প্রপোজ করতে যাবো, যে দেখি ওরে তুই প্রপোজ করে দিস। যখন তুই ওরে নিয়ে ঘুরতি, আমার অনেক হিংসা হইতো, আমার মধ্যে জ্বলতো। তখন থেকে আমি ভাবছি তোকে দুজনকে কেমনি আলাদা করা যায়। ওদিন রাতে যখন তুলনা ওর নাম্বার দিয়ে গেল, ওর বাসার ঠিকানা দিয়ে গেল, আমাকে বলছে তোরে কল দিতে। আমি কল না দিয়ে বলছি তোর ফোন বন্ধ। না না, হৃদয় নাম্বার না বন্ধ বলতেছে। বেমান আমি না, বেমান তুই। আমি বেইমান? হ্যাঁ, আমি বেইমান? তুলনা তোরে পছন্দ করতো, তুলনা তোরে ভালোবাসতো। ও যদি তোরে ভালোবাসতো, আমি নিজ হাতে তোরে ওর হাতে তুলে দিতাম। তুই তোরে কি তুলে দিতে আমার হাতে আমি জানি। তোর আমি চিনি না। তোর মতো বন্ধু বান্ধবের আমার দরকার নাই। তুমি আমার প্লিজ মাফ করে দাও তুলনা। আমি যদি তোমাকে ওই দিন ওরকম একটা জায়গায় না নিয়ে যেতাম, আজকে সব কিছু ঠিকঠাক থাকতো। এগুলো চিন্তা বাদ দিয়ে একটা চাকরি নাও। তুমি চাকরি বাকরি না করলে আমার বাবা জীবনেও আমাদের সম্পর্ক মেনে নেবে না। বাবা, হ্যালো তুলনা, একটু কথা বলতে দেন না ওর সাথে আমারে। হ্যাঁ। আমার সাথেই কেন? আমার সাথেই কেন? একটা মানুষও বুঝতে চায় না। ছোটবেলা থেকে তুমি অনেক চঞ্চল ছিলে, কিন্তু আমি তো তোমাকে এভাবে কাঁদতে দেখিনি। তোমার মায়ের মৃত্যুর পরে তুমি এভাবেই কেঁদেছিলে। বিশ্বাস করো, আমি তোমার কান্না নিতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। আমার না অনেক অনেক কষ্ট হচ্ছে।
তুমি সবসময় আমার সঙ্গে খারাপ ব্যবহার করো, সবসময়। তোমার মায়ের মৃত্যুর পরে তুমি আমাকে আর বাবা বলে ডাকোনি। আমার অনেক কষ্ট হয় তাতে, কিন্তু তোমার এই কান্না দেখে আমি আরো আরো বেশি কষ্ট পাচ্ছি। আমি তোমার ভালোবাসাকে তোমার কাছে এনে দেবো। তুমি কান্না থামাও, প্লিজ কান্না থামাও। বাবা, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। আরে আমি ওরা ছাড়া ভালো থাকতে পারবো না বাবা। আমি তোমার পায়ে আসতেছি বাবা, আরো লাগবে। তোমার সুখের জন্য যদি আমার জীবন দিতে হয়, আমি আমার জীবন দিয়ে দেবো বাবা। তুমি বিশ্বাস করো, আমি আমার জীবন দিয়ে দেবো। শোনো, আমি 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 তোমাকে নিয়ে কালই ওই বাড়িতে যাবো, প্রস্তাব নিয়ে যাব, সত্যি প্রস্তাব নিয়ে যাবো। ভাই সাহেব, আমার মেয়েটা ছোটবেলা থেকেই খুব লজ্জা পায়, একটু লাজুক স্বভাবের মেয়ে। লজ্জা তো থাকবে, লজ্জার নারীর ভূষণ। ভাইজান, আসসালামু আলাইকুম। আপনার আপনি আপনার ছেলেকে নিয়ে এখানে কেন এসছেন? ভাই সাহেব, আমার ছেলেটা আপনার মেয়েকে পাগলের মতো ভালোবাসে। আর আপনি তো জানেন যে আপনার মেয়েও আমার ছেলেকে ভালোবাসে। ওদের দুজনকে এক করে দিন প্লিজ। আপনার ছেলের সাথে সাথে কি আপনার মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন না যে আমার মেয়ের বিয়ের কথা হচ্ছে এখানে, আর মাঝখান থেকে এসে আপনি আবল তাবল বকছেন? বিয়ে মানে? তুলনা, তুমি আমাকে অপেক্ষা করতে বলে এখানে নিজে বিয়ে করে নিতেছো? এই এই ছেলে, এই আগাবে না, নইলে নইলে কি কি করবেন আপনি? ভাই সাহেব, ভাই সাহেব, একটু বিবেচনা করেন দয়া করে প্লিজ। দেখেন, ওরা দুজন দুজনকে তো পছন্দ করে, ওরা কিন্তু সুখী হবে, ওদের মন ভেঙে দিয়েন না। এই আপনি বেকুব নাকি? সোজা কথাটা বোঝেন না? আপনি দেখতে পাচ্ছেন না যেখানে আমার মেয়ের বিয়ের কথা হচ্ছে, আর আপনি এখানে এসে যা তা বলছেন? যান এখান থেকে। আঙ্কেল প্লিজ, আঙ্কেল একটু দয়া করেন। আমি আপনার মেয়েকে অনেক বেশি ভালোবাসি আঙ্কেল। আমার মেয়ে তোমাকে ভালোবাসে না। ভাই সাহেব, তাহলে এই কথাটা আপনার মেয়ে নিজের মুখে বলুক। ঠিক আছে, ও যদি নিজের মুখে বলে যে হৃদয়কে ভালোবাসে না, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাব। আপনি কথা দিচ্ছেন? জি, কথা দিচ্ছি। ঠিক আছে। তুলনা, মা তুমি সত্যটা বলে দাও তো। সত্যটা বলে দিলে ওরা এখান থেকে চলে যাবে। বলো তুমি ওকে ভালোবাসো না। কি হলো তুলনা? বলো, চুপ করে আছো কেন? বলো মা, বলো, তুমি হৃদয়কে ভালোবাসো কিনা এটা বলো। না, আমি ওকে ভালোবাসি না। এক সময় কথা হতো, কিন্তু এখন আর আমি ওকে ভালোবাসি না। শুনলেন তো, আমার মেয়ে নিজে মুখে বলল যে সে আপনার ছেলেকে ভালোবাসে না। এখন এখান থেকে সোজা চলে যান, যান। তাই তুলনা, তুমি মিথ্যা বলতেছো কেন? তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ তুলনা, তাকাও আমার দিকে, আমার দিকে তাকায় বলো তুমি আমাকে ভালোবাসো। তাই তুলনা,
এই এই আমার দিকে তাকা না, আমার চোখের দিকে তাকায় বল তুই আমার ভালোবাসিস না, বল। এই তোর না, আমার দিকে তাকা না একবার। বাবা অনেক ভালোবাসে, অন মিথ্যা বলতেছে। চল এখান থেকে। এই কোনো না, তুই আর ভালোবাসিস না। এই এই কোনো না। এখানে দুটো বিষয় বোতল আছে। আগামীকাল তোকে একটা ছেলে দেখতে আসবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ওই ছেলের সাথেই তোর বিয়ে হবে। কিন্তু বাবা, কোনো কিন্তু না। যদি এই বিয়েতে তোর কোনো আপত্তি থাকে তাহলে এই বিষের বোতল দুটো আমাদের দুজনের মুখে ঢেলে দিস। আমাদের মৃত্যুর পর তোর যাকে খুশি তাকে তুই বিয়ে করিস, আমাদের কোনো আপত্তি থাকবে না। মা, তোর বাবার কথা রাজি হয়ে যা, আর পাগলামি করিস না মা। তোমরা খুশি তো মা? তোমাদের কথা রেখেছি, খুশি হওনি? তুই চলে যা, আমি তোর বাবাকে বোঝাবো ছেলেটা তোকে অনেক ভালোবাসে, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। সেটা ওর চোখ দেখলেই বোঝা যায়। এমন মানুষের ভালোবাসা তুই হারাস না, তুই যা। তুমি সত্যি বলছো মা? থ্যাংক ইউ সো মাচ মা। এটা হচ্ছে সেই জায়গা যেখানটাতে আমার প্রচণ্ড মন খারাপ হলে আর কষ্ট পেলে এই প্রকৃতির সাথে এসে আমি আমার দুঃখগুলোকে ভাগাভাগি করে নিই। আমি হারিয়ে গেছি অনেক আমিও তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, যদি কখনো দেখি তুমি আমাকে ভুলে যাচ্ছ, তোমার ওই দুই চোখে যদি আমার নিজেকে কখনো খুঁজে না পাই, তাহলে এই যে গাছটা, এই গাছটায় তুমি আমার প্রাণহীন দেহটাকে ঝুলতে দেখবে। বন্ধু তুমি, শত্রু তুমি, তুমি আমার মন।